টানা ৫ দিন ধরে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধের দামামা চলছে। এরই মধ্যে যা একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। ইরান ইতিমধ্যে আমেরিকার মিত্র আরব দেশগুলোতেও হামলা চালিয়েছে, ফলে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এই যুদ্ধ যতক্ষণ পর্যন্ত শান্তির পথে আসবে না, ততক্ষণ তা চালিয়ে যাবার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। দেশটির এমন যুদ্ধ পরিস্থিতিতেই দুপুরে গুলশানের ইরান দূতাবাসে সংবাদ সম্মেলন ডাকা হয়। ইরানের রাষ্ট্রদূত এ সময় বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের, তাই শত্রুপক্ষের কাছে নতস্বীকার নয়, বরং মৃত্যুর আগ পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর হামলার অভিযোগ তুলে জলিল রহিমি বলেন, ইরান আত্মরক্ষায় পাল্টা জবাব দিচ্ছে, তবে আমেরিকা ও ইসরায়েলের মতো আগ্রাসী হামলা চালাবে না তেহরান। ইরান জাতিসংঘের বেঁধে দেয়া নিয়মের মধ্যে থেকে আত্মরক্ষার যুদ্ধ করছে। সর্বশক্তি দিয়ে ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে। আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসতে প্রস্তুত। শান্তির পথ বেছে না নিলে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, চায়নার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা সরাসরি পাশে দাঁড়াতে পারছে না, কিন্তু তাদের সমর্থন আছে। যুদ্ধে প্রতিবেশী দেশগুলোকে আমেরিকা ও ইসরায়েলকে সহযোগিতা না করার আহ্বান জানাচ্ছি। প্রতিবেশী মুসলিম দেশগুলো যদি তাদের সহযোগিতা করে, সেসব দেশও ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে। আমরা প্রতিবেশী দেশগুলোতে অবস্থানরত আমেরিকান নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে এমন হামলার সিদ্ধান্ত নিয়েছি। যুদ্ধে এখন পর্যন্ত ইরানের ৮০০ জন শহীদ হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। বলেন, ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ইরানের রাষ্ট্রদূত। قرار دادیم و انشالله خود منم حضور دارم. شخصیت‌ها دعوت می‌کنیم از همه شخصیت‌های سیاسی، مدنی، اجتماعی. মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা। تشریف بیارن و